আসসালামু আলাইকুম। এক্সেল ফর অ্যাকাউন্টস এই সিরিজ টিউটোরিয়ালের পার্ট 3 তে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখব এবং তৈরি করা শিখব সেটা হলো পেটি ক্যাশ ফরম্যাট কিভাবে করবেন। যারা আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করি, যারা ব্রাঞ্চ ভিত্তিক কাজ করে থাকি বা আপনি হেড অফিসেও কাজ করতে পারেন, তখন আমাদের অনেককেই পেটি ক্যাশ এইটা হ্যান্ডেল করতে হয়। তা আমরা আজকের এই ভিডিওটিতে স্ক্রিনে আপনারা যেমন একটি ফরম্যাট দেখতে পারতেছেন ঠিক তেমনই একটা ফরম্যাট আমরা তৈরি করব। আমি যদি এটা নিয়ে একটু আলোচনা করি এটা কেমন। দেখুন, এখানে আমরা আমাদের যে হেডিং পয়েন্টটা সেগুলো সবকিছু উল্লেখ করেছি। এই জায়গাটায় আপনি যে অ্যামাউন্টটা রিসিভ করতেছেন সেটা এখানে ডেট সহ বসাবেন। আর যেই অ্যামাউন্টটা আপনি খরচ করতেছেন, পেইড করতেছেন সেটা এখানে বসাবেন। আর কি পারপোজ পেইড করতেছেন সেটার জন্য আলাদা একটা হিসাব রাখবো আমরা এই পাশে। আর পার্টিকুলার্সের এখানে আপনি তো ডিটেলসটা ডে বাই ডে যেই পারপোজ করতেছেন সেটা রাখবেন। পাশাপাশি এখানে আমার পেটি ক্যাশের যে ব্যালেন্সটা, কত টাকা ব্যালেন্স আছে সেটাও উঠে যাবে। যদি আমরা এখানে একটু টাইপ করে দেখি, যেমন এই জায়গাটায় আমি যদি আজকের তারিখটা টাইপ করি এবং ধরুন আমি আজকে রিসিভ করলাম হলো 10,000 টাকা। আর এইখানটায় কিন্তু দেখুন আমার পেটি ক্যাশ ব্যালেন্স কিন্তু কত উঠে গেছে, এখানে কিন্তু 11,250 টাকা উঠে গেছে। ওকে, পাশাপাশি এখন আপনি খরচ করলেন, ধরুন 5 তারিখে আপনি এই খরচটা করলেন। এখন এখানে আমরা আসব, এখানে এসে আমি যদি আজকের ডেটটা লিখি, আজকের ডেটটা লিখে এই জায়গাটায় যদি আমি এখন লিখি যে আজকে আমি কি পারপোজ খরচ করলাম, আজকে আমি যদি লিখি যে আমি কুরিয়ার পারপোজ খরচ করলাম কত টাকা, আমি ধরুন কুরিয়ার পারপোজ 500 টাকা খরচ করলাম এবং এই জায়গাটায় আমরা কুরিয়ারের ঘরেও কিন্তু 500 টাকা উল্লেখ করে দেব। তাহলে যেটা হবে যে আপনি ক্যাটাগরি ভিত্তিক আলাদা আলাদা তো রিপোর্ট এখানে পেয়েই যাচ্ছেন, এটা তো দেখতেই পারতেছেন। তারপরে এখানে আপনার ব্যালেন্স আছে, এই জায়গাটায় আপনার ডিটেলস তো সবকিছুই থাকতেছে। তো ডিয়ার ভিউয়ার্স, এরকমই একটা ফরম্যাট আমরা তৈরি করব। তো এটা খুবই সাধারণ কাজ, যারা আমরা নতুন চাকরিতে জয়েন করতেছি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের তাদের এই কাজগুলো জানা দরকার। তো আমরা এখন ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। যারা মাইক্রোসফট এক্সেলের বেসিক পার্টগুলো জানেন, আপনি চাচ্ছেন যে অ্যাডভান্স লেভেলের অনেক কিছু শিখতে, মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স অনেক বেশি জানতে, তাহলে আপনি আমাদের 16 তারিখে মাইক্রোসফট অফিস ফর প্রফেশনাল ইউজার এই যে কোর্সটি আছে এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এটা শুরু হবে 16 তারিখ থেকে। আর যারা মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট একদম শুরু থেকে শিখতে চাচ্ছেন, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের যে ব্যাচ এটা শুরু হবে এই ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে। এই কোর্স লিঙ্কও দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। একটা কোর্সের টাইটেল হলো সবার জন্য মাইক্রোসফট অফিস, আর একটা কোর্সের টাইটেল হলো প্রফেশনালদের জন্য মাইক্রোসফট এক্সেল। তা আশা করি আপনারা দুটা কোর্সের লিঙ্কে ক্লিক করে ডিটেলস পড়লেই বুঝতে পারবেন কোন কোর্সটি কাদের জন্য। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা নিচ থেকে নতুন একটা শীট নিলাম। শীট নিয়ে আমি এটাকে একটু জুম করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন এখান থেকে আমরা যে কাজটি করব, 1 এবং 2 নম্বর রো পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, করে ডান পাশে আমরা চলে যাব, একদম এইচ পর্যন্ত চলে যাব। তারপর এখানে আমরা হোম মেনু থেকে এই উপরে দেখবেন মার্জ অ্যান্ড সেন্টার নামে যে টুলটা আছে এটা চাপ দিবেন এবং এই যে আমরা যেটা তৈরি করলাম এখানে এখন আমি আমাদের যে কোম্পানির নাম এটা আমি লিখব। ধরুন আমি এটা লিখলাম, লিখে এখন নিচে যদি আপনি লিখতে চান যে পেটি ক্যাশ বুক, এইটা যদি লিখতে চান তাহলে আমরা নিচে কিভাবে যাব, ওয়াল্টার ইন্টার বাটনে চাপ দিবেন। ওয়াল্টার ইন্টার বাটনে চাপ দিলে নিচে একটা লাইন হয়ে যাবে। এরপর আমরা এখানে যদি লিখি যে পেটি ক্যাশ বুক, এভাবে ধরুন আমি লিখে দিলাম। এখন এইটা আমরা সিলেক্ট করে উপরে অ্যালাইনমেন্ট যে পার্টটা আছে আমরা অ্যালাইনমেন্টটা টপ করে দিলাম এবং এটাকে অবশ্যই তো আমরা সেন্টারে রাখবো। এরপর আমরা যে কাজটি করব, এটাকে আমরা একটু ফরম্যাটিং করব। তো আমি এটা সিলেক্ট করে আমি ফন্ট গ্রুপে গেলাম এবং এখান থেকে এই যে টুলটা আছে এই জায়গা থেকে আমি একটা ফিল কালার দিয়ে দিই। আমি এই ফিল কালারটি দিলাম আর ফন্ট কালারটা আমি কালো করে দিলাম। এটা কালো আছে ডিফল্ট ভাবে, আর বোল্ড করে দিলাম। আমরা এটাকে একটু বড় করে দিই। এখানে আমরা রো গুলো একটু টেনে আমরা এভাবে বড় করে দিলাম যাতে দেখতে আমাদের একটু ভালো লাগে। আর তানভীর একাডেমিটার উপর শুধু সিলেক্ট করব, এটা সিলেক্ট করে আমরা একটু ফন্টটা বড় করে দিই। ওকে ডান, দেখুন তা আমরা এখানে দেখতে পারতেছি তানভীর একাডেমি পেটি ক্যাশ বুক চলে আসছে। এখন ডান পাশে I1 এই সেলটায় আমরা এখানে লিখব পেটি ক্যাশ ব্যালেন্সটা আমরা লিখলাম, বাট এই জায়গাটায় আমরা খেয়াল করতেছি যে আমাদের এইটা যে কলামে চলে যাচ্ছে। তাহলে আমরা এটা সিলেক্ট করে
অ্যালাইনমেন্ট গ্রুপ থেকে এটাকে র্যাপ টেক্সট করে দেব, আর এইটা আমরা সেন্টার করে দিই, আর এখান থেকে আমরা টপ করে দিই। আর এই জায়গাটায় 1 নম্বর রোটা আমাদের একটু বড় করতে হবে, আর আই কলামটা আরেকটু বড় করে দিই, আমরা আই আরেকটু বড় করে দিই। ওকে, আর আমরা একটু রোটা হালকা বড় করে দিই এখানে 1 নম্বর। ওকে, ডান। এখন আমরা এই জায়গাটায় এই যে পেটি ক্যাশ আছে এটাকে আমরা এই ফিল কালারে গিয়ে আলাদা একটা ফিল কালার দিই। আমি এই কালারটি দিলাম। আর এই যে নিচের যে সেলটা আছে এখানে যেহেতু আমরা পেটি ক্যাশ ব্যালেন্সের অ্যামাউন্টটা রাখবো, তাহলে আমরা এখানে সিলেক্ট করে এই অ্যারোতে গিয়ে আমি এটাকেও একটা আলাদা কালার দিয়ে দিই। আমি ধরুন এই কালারটি দিলাম। ওকে, এটা সিলেক্ট করে আমরা অল বর্ডার দিই, আর এটাকেও আপনি চাইলে একটু বোল্ড করে দিতে পারেন। ডান। এখন আমরা নিচে যেটা করব, এই ঘরটায় আমরা লিখব ডেট, তারপর ট্যাব বাটনে চাপ দিয়ে পরের ঘরে গেলাম, এখানে আমি লিখতেছি অ্যামাউন্ট রিসিপ্ট। ওকে, অ্যামাউন্ট রিসিপ্ট লিখলাম, তারপরে আমরা পরের ঘরে গেলাম, সেখানে আমিও ডেট লিখব, তারপরের ঘরে গেলাম, এই ঘরে এসে আমরা এখানে লিখব পার্টিকুলার্স লিখে তারপর আমরা পরের ঘরে যাব, এখানে আমরা লিখব যে অ্যামাউন্ট পেইড। ওকে, ডান। তারপরের ঘরে গেলাম, এখানে এখন আমাদের যে ক্যাটাগরিগুলো আছে এইগুলো লিখব, যে কোন ক্যাটাগরিতে আপনি পেমেন্টটা করতেছেন। যেমন আমি এখানে লিখলাম স্টেশনারি, তারপরের ঘরে আমি লিখলাম যে আপনি যে বিলগুলো আছে ইলেকট্রিক বিলগুলো এগুলো পে করেন, তারপরের ঘরে লিখলাম আমরা ডেলিভারি, তারপরের ঘরে দেখুন আমি লিখলাম কুরিয়ার পারপোজ। আপনার আরো যদি ক্যাটাগরি থাকে আপনি ডান পাশে এটা বাড়িয়ে নেবেন, আর আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এই ফাইলটা দিয়ে দেব, ঠিক আছে। ওকে, এখন আমরা এটাকে ফরম্যাটিং করি। তা আমরা এই 3 নম্বর রোটাকে একটু বড় করে দিই, এইটা সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্ট থেকে এটাকে মিডিলে নিই, আর আমরা এটা সেন্টার করে দিই। ওকে, এখন যেখানে যেখানে দেখতে পারতেছি যে আমাদের লেখাগুলো ভিতরে ঢুকে গেছে এগুলো সিলেক্ট করে র্যাপ টেক্সট করে দিই, বা পুরোটাই সিলেক্ট করেন, এই কলামটা পুরো সিলেক্ট করে আমরা র্যাপ টেক্সট করে দিই। ওকে, তো এখন আমরা এটাকে আরেকটু বড় করে দিই, এগুলো ঠিক আছে। ওকে, ডান। স্টেশনারিটা একটু বড় করে দিই। ওকে, এখন এইগুলো সিলেক্ট করেন, করে আমরা এইটাকে একটু কি করব, আমরা এখন ফিল কালার দিয়ে দিই। ধরুন আমি এখানে এই ফিল কালারটা দিলাম, ফন্টটা করে দিলাম আমি সাদা, তারপর এটা সিলেক্ট করে আমি এখন বোল্ড করে দিই। বোল্ড করে দিলেও দেখা যাচ্ছে যে আমাদের এই লেখাগুলো দেখা যাচ্ছে একটু হয়ে গেছে। ওকে, আমরা একটু বড় করে দিলেই আনা, আর কিছু করতে হবে না। ওকে, এখন যে কাজটি করব, এখন আমরা এইটাকে নিচে যতটুকুন পর্যন্ত আপনি টানতে চান ততটুকুন পর্যন্ত টানেন। যেমন আমি 15 নম্বর পর্যন্ত টানলাম, টেনে আমি অল বর্ডার করে দিলাম। অল বর্ডার করে দিয়ে এখন এই নিচে আমি এখানে টোটাল লিখলাম, পরে এখানে তো আমরা টোটাল নামাবো। আমি এই ফর্মুলাগুলো পরে ব্যবহার করতেছি, আগে আমরা ফরম্যাটিংটা করে নিই। তারপর আমরা এই দুটা সিলেক্ট করে এখানে মার্জিন সেন্টার করে দিই, যেহেতু অ্যামাউন্ট পেইডটা এখানে আসবে, তা এইখানেও আমরা টোটাল লিখে দিলাম। তারপরে এখানে আমাদের সবগুলোতে ফর্মুলা বসবে। ক্লিয়ার? তা এখন আমরা এই ফরম্যাটটা একটু ইউজ করি। আমি অ্যামাউন্ট রিসিপ্ট এটা একটু বড় করে দিই, পার্টিকুলার্সটা একটু বড় করে দিই, কারণ এখানে আমাদের ডিটেলস যেহেতু থাকবে। ওকে, এভাবে থাকলো। এবার দেখুন আমরা আমাদের কাজ শুরু করব। তাহলে এখানেও আমি একটু সিলেক্ট করে এটাকে বোল্ড করে দিই, আর এইখান থেকে ফিল কালার ধরুন আমি এই ফিল কালার করে দিলাম, ফন্ট করে দিলাম সাদা। ডান, এভাবে থাকলো। এবার আমরা এখানে ডেট টাইপ করব। তা আমি এখানে যদি আজকের ডেটটা টাইপ করি, যেমন আমি আজকের ডেটটা টাইপ করলাম, করে আমি এখানে অ্যামাউন্ট রিসিভ লিখলাম, যে আমি অ্যামাউন্ট গ্রহণ করেছি পেটি ক্যাশের জন্য 15,000 টাকা। ওকে, আর এখানে এখন আপনি খরচ লিখবেন, যে 10 তারিখে তো আপনি পেটি ক্যাশ অ্যামাউন্ট রিসিভ করছেন, এখন আপনার খরচ লিখতে হবে। তাহলে আমি এখানে যদি খরচটা একটু লিখি, যেমন আমি আজকে খরচ করছি হলো, আজকেই লিখি যে আজকে আমি খরচ করছি কুরিয়ারের জন্য, আমরা এখানে কুরিয়ারটা লিখে দিই, কুরিয়ার পারপোজ আমি খরচ করছি কত, অ্যামাউন্ট পেমেন্ট আমি এখানে দিয়ে দিলাম 1500 টাকা। ওকে, এখন এখানে কুরিয়ারের ঘরেও আমি এখানে 1500 লিখে দেবো। তো দেখুন এখানে আমাদের এই পারপোজটা চলে আসছে। তো আমি এখানে অ্যামাউন্ট যে রিসিপ্ট এটাকে একটা আলাদা ফিল কালার করে দিই, যাতে একটু বোঝা যায় যে এটা একটা আলাদা পার্ট। তারপর অ্যামাউন্ট পেইড এটাকেও আমরা এই ফিল কালার থেকে আলাদা একটা ফিল কালার করে দিই, ধরুন আমি এই ফিল কালারটা করে দিলাম। এখন এইখানটায় আমরা ফর্মুলা তো আমাদের অ্যাড করতে হবে। নিচে যেই পার্টটা আছে এই অ্যামাউন্ট রিসিপ্ট, এই পার্টে এসে আমরা ইকুয়াল টু সাইনকে কল করব, এসইউএম সাম ফাংশনকে কল করব। সাম ফাংশনকে কল করে এই ফুল রেঞ্জটা সিলেক্ট করে নেন, নিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে কত টাকা অ্যামাউন্ট রিসিভ করবো এটা কিন্তু এখানে চলে আসলো। আর এই অ্যামাউন্ট পেইড এই জায়গাটাও আমরা এই টোটাল পার্টটায় আমরা এখন ফর্মুলা ব্যবহার করব। তাহলে আমি ইকুয়াল টু এসইউএম সামকে কল করলাম, আমাদের রেঞ্জ হবে এই অ্যামাউন্ট পেইড, এটা নিয়ে নিলাম, আর এইটার এই মাউসের কার্সারটা কর্নারে নিয়ে ডান পর্যন্ত টেনে দেবেন, তাহলে সব জায়গায় ফর্মুলা চলে যাবে, আমার এখানে আউটপুটটাও সুন্দরভাবে দেখাবে। আপনি যদি চান এখানে কারেন্সি দিতে পারেন, কারেন্সিগুলো কিভাবে দেয়, যেমন এখানে সিলেক্ট করলে
এই যে নাম্বার আছে, নাম্বার গ্রুপে গিয়ে এখানে যদি আমরা চাপ দিই, দেখুন আমাদের কারেন্সি চলে আসবে। আপনাদের কিন্তু টাকা কারেন্সি আসবে না। টাকা কারেন্সি কিভাবে আনতে হয় এই সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে টাকা কারেন্সি কিভাবে আনতে হয় সেটার লিঙ্ক দিয়ে দিব। আপনি সেই লিঙ্কে ক্লিক করে এইটা জানতে পারবেন। ওকে, এখন আমরা একটু দেখি যে আমাদের যে পেটি ক্যাশ ব্যালেন্স, আমার ব্যালেন্স আছে কত, এটা এখন আমার বের করতে হবে। তাহলে আমি এখানে ইকুয়াল টু সাইনকে কল করলাম এবং অ্যামাউন্ট রিসিভ এইটাকে কল করব, মাইনাস দেব অ্যামাউন্ট পেইড, এই যে নিচের এটা দিলেই কিন্তু আমার পেটি ক্যাশ যে ব্যালেন্সটা এটা কিন্তু আমার এখানে চলে আসবে। আমি একটু বড় করে দিই, দেখুন এটা চলে আসলো। আমি এটাকে সেন্টার করে দিই, আর আমরা এই ডেসিমেলগুলো কমিয়ে দিই, আমরা জিরো রাখবো না। তাহলে আমরা এটা সিলেক্ট করে নাম্বার গ্রুপে যাবেন। নাম্বার গ্রুপে গেলে এখানে ডিক্রিজ ডেসিমেল আছে, এইটা আমরা যদি এখন চাপ দিই তাহলে এটা চলে যাবে। আবার এটা সিলেক্ট করে দুটো চাপ দিলাম, ডেসিমেলগুলো চলে গেল। এখন আপনি চাইলে এগুলোকে আবার কি করতে পারেন, এগুলোকে আমি অটোফিট করে দিলাম, ডান। আর এইটা পেটি ক্যাশটা আমরা 2 লাইনে নিয়ে আসি। ওকে, এখন দেখি এটা ডাইনামিক হয়েছে কিনা। আমরা যদি একটু ইউজ করি, যেমন আমার ডেট আজকে আমি লিখলাম এখানে যে 11/02/24, এই তারিখে আপনি পেটি ক্যাশ আরো রিসিভ করেছেন 1500 টাকা। আর এখানে আমাদের ডেটটা হয়ে গেছে কি, কারেন্সি হয়ে গেছে। এটা সিলেক্ট করে নাম্বার গ্রুপে গিয়ে এই অ্যারোতে গিয়ে আমরা এটাকে শর্ট ডেট করে দিই, তাহলে ডেট ফরম্যাট চলে আসলো। ওকে, এখন এইখানে আমরা খরচ ধরেন আমি 10 তারিখে লিখলাম, ওই 10 তারিখে আমি খরচ করছি কি পারপোজ, ইন্টারনেট বিল লিখলাম এবং আমি ইন্টারনেট বিল দিলাম ধরুন 2000 টাকা। এখানে আমি 2000 টাকা ইন্টারনেট বিলের ঘরে আমি চাপ এটা বসিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু আমার ব্যালেন্স চলে আসছে কততে, 13,000-এ। এখানে আমার সব কিছু আছে, এখানে অ্যামাউন্ট পেইড আমার কত, 3,500। এভাবেই কিন্তু আমার পেটি ক্যাশটা আমি হ্যান্ডেল করতে পারি। তো এই পেটি ক্যাশটা ফরম্যাটটা যদি এখন আপনাকে প্রিন্ট দিতে বলে যে তুমি এই মাসের পেটি ক্যাশের ফরম্যাটটা প্রিন্ট দিয়ে আমাকে দাও, তাহলে আপনি এখন এটা কিভাবে প্রিন্ট দিবেন, এটা খুবই সহজ প্রসেস। তবে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি আপনার অফিসে সাদা কালো প্রিন্টার ইউজ করে থাকে, তাহলে আপনি এই যে ফরম্যাটটা আমরা যেভাবে করছি, কালার টালার দিছি, এগুলো দিবেন না। এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ কালার ফরম্যাট সাদা কালোতে দিলে আপনার দেখা যাবে যে এটা ফুটবে না, সাদা যে প্রিন্টারটা এটা ফুটবে না। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আসলে আমাদের এগুলো সব কালার ফরম্যাটিংটা উঠিয়ে দেবেন। তা একবারে এটা কিভাবে উঠানো যায় একটু যদি আমরা দেখি, এভাবে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা ফন্ট গ্রুপে গেলাম, এই ফিল কালার থেকে আমি নো ফিল করে দিলাম, আর এইখান থেকে ফন্ট আমি এখন যদি সাদা করে দিই, ডান। এক্ষেত্রে একটু হালকা আপনি কালার দিবেন, যেমন আমি এইটা সিলেক্ট করে হেডিংটা সিলেক্ট করে ফিলে গিয়ে যে কালারটা আপনার প্রিন্টারের জন্য কোনো অসুবিধা আসবে না সেরকম দিবেন। যেমন আমি এটা গেলাম, এটা গিয়ে আপনি এই কালারটা দিয়ে দিতে পারেন, হালকা যে কালারগুলো আছে এগুলো দিয়ে দেবেন। এগুলো দেখলে একটু বোঝা যাবে, কিন্তু আপনার প্রিন্টারের কালি বেশি খাইবে না। আমরা এইদিকে কিন্তু সবাই একটু নজর দিই যে আমার প্রিন্টারে কালি বেশি নিয়ে নিল, তুমি কি করলা কি করলা। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা কিন্তু এইগুলোর দিকে একটু নজর বেশি দেয়। সুতরাং আমরা এই দিকে একটু সতর্ক থাকবো, যখন প্রিন্ট দিতে যাবেন এই ব্যাপারটার দিকে একটু নজর দিবেন। বেশি ফরম্যাটিং কিন্তু করা যাবে না। ক্লিয়ার? তো ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই পেটি ক্যাশের যে নিচের এই ফরম্যাট, মানে এই ফাইলটাই দিয়ে দিব, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ফাইলটা ডাউনলোড করে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। আমরা আরও পেটি ক্যাশ ফরম্যাট তৈরি করার চেষ্টা করব। এটা তো একটা দেখলাম, আরও অনেক অ্যাডভান্স পেটি ক্যাশ ফরম্যাট তৈরি করব, যে আপনি এক জায়গায় টাইপ করলে অটোমেটিক আরেক জায়গায় উঠে যাবে। এগুলো কিভাবে করবেন এগুলো সব আমরা শিখবো। তো যারা আমাদের এক্সেল ফর অ্যাকাউন্টস এর পূর্বের যে ভিডিওগুলো সেগুলো এখন পর্যন্ত দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এক্সেল ফর অ্যাকাউন্টস এর যে প্লে লিস্টটা, সেই প্লে লিস্টের লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করলে এক্সেল ফর অ্যাকাউন্টস এর সব ভিডিওগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন। তা আশা করি সেগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।